আজকের ভিডিওটা শুরু করি একটি বাস্তব ঘটনা দিয়ে বা বাস্তব অভিজ্ঞতা দিয়েও বলতে পারেন। কিছুদিন আগেই আমার এক মাস্তুতো দিদির ছেলের বিয়ে হলো, বোনপো আমার। তো বরযাত্রী গিয়েছি আমরা। ন্যাচারালি আমাদের না একটা প্রবণতা থাকে সমালোচনা করা, আমিও হয়তো করি, কিন্তু সেদিন আমার খুব খারাপ লেগেছে। আমিও একটি মেয়ে, সেই জায়গা থেকে একটা মেয়েকে যখন তার পিতা বিয়ে দেয় তখন কিন্তু তার সারা জীবনের পরিশ্রমের যে উপার্জন করা অর্থ সেটা সঞ্চয় করে কষ্ট করে সেই মেয়েটিকে সাজিয়ে দেয় তার যথাসাধ্য, যতটা তার পক্ষে সম্ভব। আমরা যারা পাত্রপক্ষ যাই, বরযাত্রী যাই বা পাত্রের পরিচিত লোকজন যাই, বউ ভাতের দিনও একই ব্যাপার হয়, কোনো না কোনো খুঁত ধরি। অনেক সময় শ্বশুরবাড়ির লোকেদের মধ্যেও এটা থাকে যে হয়তো বালাটা দিয়েছে ভালো, কিন্তু সোনাটা অতটা নেই, গলার হারটায় সোনাটা যেন একটু কম, সেই জন্য না গ্লেজটা কম। এ বাবা এইটুকু গয়না দিল, এই সমস্ত আমাদের মধ্যে চলতেই থাকে। এটা কিন্তু দেখবেন এটা আমাদের মানে ধর্ম বা নেচার বলতে পারেন, আমরা এটা করেই যাই। এই করাটা কতটা যে ক্ষতিকর একটা মানে মেয়ের পিতার কাছে, সেটা যে কতটা অসম্মানের, কতটা কষ্টের, সেটা কিন্তু আমরা ভেবে দেখি না। এরকম অনেক কিছু ভুল আমরা করি যেগুলো আমাদের হয়তো করা উচিত না। একটা ভালো মানুষ হিসেবে আমাদের এই পরিচয়টা দেওয়া কখনোই উচিত নয়। সুতরাং আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ভালো মানুষের পরিচয় আমরা কিভাবে রাখবো বলবো, কিন্তু তার আগে বলি নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। বিষয়ে যাওয়ার আগে একটি কথা বলে নিই আপনাদের, সেটা হচ্ছে যে আমি সবসময় বলি যে আমার সমস্ত কিছু আপনার সঙ্গে শেয়ার করি, আমার সমস্ত কিছু আপনার সঙ্গে শেয়ার করতে ভালো লাগে। কথাটা পুরোপুরি অর্থে কিন্তু সত্যি বলি না, কারণ আমি কখন কোথায় আনন্দ করতে যাচ্ছি, আমি অনেক জায়গায় ঘুরতে যাই, অনেক রেস্টুরেন্টে মজা করে খাই, অনেক কিছু করি, আমার জীবনে অনেক আনন্দ আছে, আমি সেই আনন্দগুলো করি, সেগুলো এইখানে দেখানো সম্ভব হয় না, ফলে আপনার সঙ্গে আমার শেয়ার করা হয়ে ওঠে না। ঠিক এই তাগিদেই আমি একটি নতুন চ্যানেল করেছি ইন্ডিয়ান ক্যানভাস বলে। যদি আপনি দেখতে চান অবশ্যই সেই চ্যানেলটি দেখুন এবং সাবস্ক্রাইব করুন, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সেখানে আপনি আমার আনন্দ, ফুর্তি, রেস্টুরেন্টের খাওয়া, গল্প, আড্ডা অনেক কিছু পাবেন। এবার চলে যাই আসল কথায়। সেটা হচ্ছে যে আজকের বিষয়বস্তু হচ্ছে যে আমাদের সমালোচনা যেন কাউকে আঘাত না করে। প্রথমেই বলি, আমরা অনেক সময় অনেক বাড়িতে গিয়ে হয়তো আপনার বাড়িটা খুব সুন্দর সাজানো, অনেক দামি আসবাবপত্র দিয়ে সাজানো, এবার যখন আপনি কোনো কারোর বাড়িতে যাচ্ছেন সেখানে হয়তো দেখছেন ঠিক অতটা সাজানো গোছানো নয়, পুরনো আসবাবপত্র বেশিরভাগ রয়েছে সেখানে, সেইটা নিয়ে হয়তো আপনি একটু নাক সিট করলেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার যেটা ফেলে দেওয়া, যেটা আপনার মনে হচ্ছে এইটা কেন এখানে, এটা খুব বিচ্ছিরি দেখাচ্ছে, এটা না থাকলেই ভালো হতো, সেইটা তাকে হয়তো অর্জন করতে সারাটা জীবন চলে গেছে, বা আপনার ফেলে দেওয়া জিনিসটাই হয়তো তার কাছে আনন্দের বিষয়। কারণ পৃথিবীতে আমরা সবাই কিন্তু সমান নই। আপনার কাছে যেটা মনে হচ্ছে অপ্রয়োজনীয়, ফেলে দিলে ভালো হয়, এটা ঘরকে নষ্ট করছে, নোংরা করছে, সেটাই কুড়িয়ে নিয়ে আরেকজন সুন্দর করে ঘরকে সাজাচ্ছে। সে কারণেই আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে কোনো কিছুকে ছোট করে দেখাটা কখনোই উচিত নয়। আমাদের মধ্যে এটা আছে, অনেকেরই আছে, যে আমরা যখন নিজের ঘর থেকে অন্য কোনো আত্মীয় স্বজনের বাড়ি যাই কিংবা পরিচিতদের বাড়ি যাই, তখন তার সেই দুর্বল জিনিসটা নিয়ে একটু নাড়াঘাটা করতে বেশি পছন্দ করি। এটা বোধহয় উচিত নয়। কেউ বলতে পারে না যে আপনার ওই যেটা অপছন্দের জিনিস সেটা তার কাছে কতটা মূল্যবান, আপনি হয়তো ভাবতেও পারছেন না। সেই জন্য এই বিষয়টাকে এড়িয়ে চলাটাই খুব মানে বুদ্ধিমানের কাজ, মানবিকতার কাজ। এবার বলি, যখন আমরা নিমন্ত্রণ বাড়িতে যাই বা বিয়ে বাড়িতে যাই বা
বিয়ে বাড়ি কেন, যে কোনো নিমন্ত্রণ বাড়িতে যখন যাই তখন আমরা খাওয়ার পরে এমনকি মানে আমার অত্যন্ত খারাপ লাগে ভাবতে একজন মানুষ হয়ে যে আমরা শ্রাদ্ধ বাড়িতে গিয়ে পর্যন্ত সমালোচনা করি খাওয়ার। আমরা সেই আসল বিষয়টা ভুলে যাই যে এটা একটা মৃত্যুর খাওয়া, একজন মারা গেছে, তার আত্মার শান্তির জন্য মানুষকে খাওয়ানো হচ্ছে, সেইখানে গিয়ে পর্যন্ত আমরা সমালোচনা করি। এই খাবারটা ঠিক হয়নি, ওটাই নুন বেশি হয়েছে, মাছ এইটুকুটুকু পিস দিয়েছে, আর একটু বড় দেওয়া উচিত ছিল, ওদের কি পয়সার অভাব, এইসব করি আমরা। বিয়ে বাড়িতে তো করি, বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, জন্মদিন, এগুলোতে তো করি, এ বিষয়ে তো কোনো মানে দ্বিমত নেই। কিন্তু আপনি ভাবতে পারছেন যে মানুষটি শ্রাদ্ধ বাড়িতে গিয়ে এই সমালোচনাটা করে তার মানসিকতার কি পরিচয় হয় দেওয়া হলো? যে বাড়িতে আপনি গিয়েছেন সেই বাড়িতে হয়তো তার 11 দিন কি 13 দিন আগে তার নিকট আত্মীয় বিয়োগ হয়েছে, বাবা, মা, কি স্ত্রী, কি পুত্র, যাই বলুন, তার মনের যন্ত্রণাটা চিন্তা করতে পারছেন? সে কিন্তু আপনাকে খাওয়াতে চেয়েছে মন থেকেই, হতে পারে কোথাও কোনো ত্রুটি রয়েছে, কিন্তু তার জন্য কোনো ত্রুটি নেই। সে কিন্তু তার সর্বস্ব উজাড় করে চেয়েছে আপনাকে খাওয়াতে এবং আপনি যাতে সন্তুষ্ট হন। বিয়ে বাড়ির ক্ষেত্রেও তাই, পাত্রপক্ষই বলুন, পাত্রীপক্ষই বলুন, সর্বস্ব দিয়ে মানুষ চেষ্টা করে যারা নিমন্ত্রিত অতিথি তারা যেন সুষ্ঠুভাবে খেয়ে যেন আনন্দ পায়। এবারে এখন আমাদের বেশিরভাগই ক্যাটারিং সিস্টেমে খাওয়া দাওয়া হয়। ক্যাটারারদের অনেক রকম সমস্যা থাকতেই পারে, কিন্তু তার জন্য তো সেই পাত্রপক্ষ দায়ী নয়, কর্তৃপক্ষ দায়ী নয়, এটা আমরা ভুলে যাই। এটা বোধহয় না করাটাই খুব বাঞ্ছনীয় বা ভদ্রস্থ বলতে পারেন। সব থেকে বড় কথা হচ্ছে যে আমার মনে হয় এই ধরনের সমালোচনা এড়িয়ে গেলে আপনি একটা মানবিকতা বোধের পরিচয় দিলেন। এইটা আমরা ভাবতে পারি না এইভাবে যে সে যেটাই করেছে তার পেছনে তো তার প্রচুর কষ্ট আছে, তার অনেক রকম চেষ্টা রয়েছে, প্রচুর কষ্ট রয়েছে। হয়তো মানুষটি একা সমস্ত কিছু সব দিক ঠিকঠাক করেছেন, হতেই পারে ভুল ত্রুটি, মানিয়ে নিতে পারি না। এ তো গেল খাওয়া দাওয়া পর্ব। এবার হচ্ছে কনে দেখা বা বর দেখা, যাই বলুন, যে পক্ষই হোক না কেন। আমরা খুব কমই বলি বউটা খুব সুন্দর হয়েছে, কখনোই বলি না। বেশিরভাগ সময় বলি ইস নাকটা না একটু মোচাটে টাইপের, চুল কম, মনে হচ্ছে মেয়েটার বয়স বেশি, গায়ের রংটা কি কালো, এই সব বলতে থাকি। একবারও আমরা ভেবে দেখি না যে মেয়েটিকে নিয়ে আমরা সমালোচনা করছি সে তো ঈশ্বরের সৃষ্টি। তাহলে আমাদের কি অধিকার আছে যে ঈশ্বরের সৃষ্টি নিয়ে আমরা অসন্তুষ্টি প্রকাশ করি? সেই মেয়েটির কোথায় দোষ বলুন তো? অনেক শ্বশুরবাড়ি এমন হয় যে মেয়েটা দেখতে কুৎসিত বলে তাকে পছন্দ করে না, ঠিকমতো তার সঙ্গে ব্যবহার করে না, বা মেয়েটি গরিব বাড়ির বলে তাকে ঠিকমতো ব্যবহার করে না, এরকমও আছে। কিন্তু সেই মেয়েটির কোথায় দোষ? মেয়েটির তো কোনো দোষ নেই। সে যদি কুৎসিত হয় সেটাতেও তার হাত ছিল না, সে যদি গরিবের সন্তান হয় তাতেও তার হাত নেই। সেই জন্যই এই সমালোচনাগুলো আমরা যখন করি হয়তো নিজেদের মধ্যে আমরা নিজেদেরকে সেই জায়গায় বসিয়ে করি না। সমালোচনা প্রিয়, আমরা সমালোচনা প্রিয়, করতে ভালোবাসি, কিন্তু এই সমালোচনাগুলো খুবই অমানবিক। আরো এই ধরনের আছে, বলছি শুনুন, দেখবেন এগুলো মিলিয়ে দেখবেন আপনার আশেপাশে নিশ্চয়ই এরকম ব্যক্তি আপনি পাবেন, এবং নিজের ওপরে যখন এগুলো পড়ে তখন বোঝা যায় যে কতটা কষ্টদায়ক হয় এই সমালোচনাগুলো। প্রথমেই আমি একটা কথা বলেছিলাম যে পাত্রপক্ষ সবসময় না বরযাত্রী গিয়ে বা বৌভাতের দিনও বিশেষ করে মাসি পিসি গোছের যারা থাকে তারা একটু দেখতে চায় সোনা কিরম দিয়েছে। যদি বা সোনা দিয়েছে ডিজাইনটা ঠিক নেই, যদি বা ডিজাইনটা ঠিক গ্লেজটা সেরম নেই, বা অল্প পরিমাণে দিয়েছে। কখনো আমরা এটা ভাবি না যে যেটা দিয়েছে সেই সন্তানের পিতা কত কষ্ট করে দিয়েছে, হয়তো এইটুকু দেওয়ার জন্য তার কত স্বপ্ন, তার কত আশাকে
তিনি গলা টিপে শেষ করে দিয়েছেন মেয়েটিকে যতটুকু সম্ভব সাজিয়ে দেওয়ার জন্য। তারপর যখন সেই সমালোচনা, আর আমরা অনেক সময় ভাবি কি এই সমালোচনাগুলো তো বউটার কানে যাচ্ছে না, বউকে তো আর বলছে না। আমরা অনেকে বউকে সামনেও বলে, অনেকে সামনে বলে, শ্বশুর বাড়ির অনেক লোক যারা একটু পুরনো গোছের আছে। এখনকার এই বিষয়গুলো রেওয়াজগুলো অনেকটা উঠে গেছে, কিন্তু তবু আছে। তো সেই বলাটা সেই পাত্রী বা যে মেয়েটি নতুন আপনার পরিবারে এলো, পা দিল, তার কাছে কতটা দুঃখজনক। আমার কাছে একটাই কথা, সেটা হচ্ছে আপনি মেয়েটির সামনেই বলুন কি পেছনেই বলুন, বলাটা নিয়েই আমার আপত্তি। কারণ যতটুকুই তার বাবা দিয়েছে, তার জীবনের সমস্ত কষ্ট, তার জীবনের সমস্ত ঘাম সেই গয়নাগুলোর মধ্যে জড়িয়ে রয়েছে। সেই মেয়েটার সেন্টিমেন্ট, তার বাবার সেন্টিমেন্ট, সবকিছু ওই গয়নাগুলোর মধ্যে জড়িয়ে রয়েছে। আর যদি দিয়েও থাকে, যাই দিয়েছে সে তো তার মেয়েকে দিয়েছে, আমি আপনি তো পড়বো না। তো কি দরকার আছে? মানুষের ব্যবহারটা আসল, তার গয়না কখনোই আসল নয়। গয়না আজ আছে, কাল নাও থাকতে পারে, আর যদি নাও থাকে আবার হতেও পারে। এগুলো খুব তুচ্ছ জিনিস। সেই মেয়েটি কিরম, বা তার যদি পাত্রীপক্ষ হয় বর কিরম, ছেলেটি চরিত্রবান কিনা, ছেলেটির রোজগার ঠিক আছে কিনা, এইগুলো আমাদের বিষয় হওয়া উচিত। রোজগার ঠিক মানে প্রচুর টাকা আয় করতে হবে তা নয়। আমি বলতে চাইছি কম খরচেও সে তার বউকে ভালো রাখতে চাইছে কিনা, এই মানসিকতাটা ছেলেটির মধ্যে আছে কিনা। মেয়েটির ক্ষেত্রেও শ্বশুর শাশুড়ি পরিবারের সকলকে নিয়ে অ্যাটলিস্ট মৌখিক সম্পর্কটা ভালো রয়েছে, এরম একটা মেয়ে হলো কিনা, সেইটা আমাদের দেখার বিষয়। গয়না কে কি দিল সেটা নিয়ে আমাদের আলোচনা করাটা কিন্তু বিষয় হওয়া উচিত না। আসলে যেটা এই আলোচনা থেকে উঠে এলো, বা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, আমরা ভীষণ আত্মকেন্দ্রিক। আমরা নিজেদেরটাই সবসময় ভাবি, অপরের কোনটায় দুঃখ লাগলো, অপরের কোনটায় কষ্ট হলো, বা এর পেছনে সেই মানুষটির কতটা ত্যাগ আছে, এগুলো নিয়ে আমরা ভাবি না। মানুষ হচ্ছে স্রষ্টার শ্রেষ্ঠতম সৃষ্টি। প্রত্যেক মানুষের মধ্যে ভগবান রয়েছে, প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বর রয়েছে। আমরা তো জানি, বিবেকানন্দ বলে গিয়েছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমরা ঈশ্বরকে চোখে দেখিনি, কিন্তু আমরা যদি এইটা মনে করি প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বর রয়েছে এবং ঈশ্বরেরই সৃষ্টি মানুষ, যতই আপনি আস্তিক্য না হন, নাস্তিক্য হন, তাহলেও এটা আপনাকে তো মানতেই হবে, আপনি তো নিজেকে সৃষ্টি নিজে করেননি। সায়েন্স থাকলেই বা কি গঠন হবে, আপনার চারিত্রিক গঠন নয়, আপনাকে দেখতে কি হবে বা আপনার স্বভাব কি হবে, সবটাই কিন্তু সায়েন্সের বিষয় নয়। তাহলে ডাক্তাররা বলতেন না যে ভগবানকে ডাকুন। যেখানে সায়েন্স শেষ হয় সেখানে ঈশ্বরের কাজ শুরু হয়, এটা আমরা জানি। কাজে তার সৃষ্টি নিয়ে কোনো সমালোচনা বা তার সৃষ্টি মানুষকে নিয়ে কোনো সমালোচনা করা আমাদের বোধহয় খুব অন্যায়। এই ভাবনা চিন্তাটা একটু পাল্টালে সমাজটা অনেক সুন্দর হয়। কোনো সন্তানের, মানে মেয়ে সন্তানের বাবা মাকে আর কাঁদতে হয় না, বা মেয়ে সন্তানকে জন্মাতে দেখলে আমরা এখনো আটকে উঠি, বাবা মেয়ে হয়েছে ওই ঘরে, বাবা এ তো বিয়ে দিতে কি খরচা। এই ভয়টা যেন না থাকে, তাহলেই দেখবেন মানে মেয়ে ভ্রূণ আর হত্যা হচ্ছে না। আমরা মহিলারাই কিন্তু চেষ্টা করলে এটা পারি, কারণ বেশিরভাগ সমালোচনা মহিলারাই করে, এই ধরনের সমালোচনা। তাই নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন এবং পাশের সকলকে এই ভিডিওটি শেয়ার করুন, যে এই ধরনের মানসিকতা যদি থেকে থাকে তাকে অনুরোধ করুন যে এই নিজেকে সেই জায়গায় বসিয়ে ভাবতে, দেখবেন সব ঠিক হয়ে গেছে। যখন আপনি নিজেকে সেই জায়গায় বসাতে পারবেন তখন দেখবেন আপনার মুখ থেকে আর কোনো সমালোচনা বেরোচ্ছে না। সুতরাং আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে এই ধরনের নানা রকম আলোচনা প্রতিনিয়ত জানতে এবং আলোচনা করতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের মানসিকতাকে সুস্থ রাখুন, আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাস। সেই সঙ্গে আবার মনে করিয়ে দিই, আমার একটি নতুন চ্যানেল হয়েছে ইন্ডিয়ান ক্যানভাস, সেটিও দেখতে থাকুন। নমস্কার।